2024 সালে কবে পড়েছে গণেশ চতুর্থী? গণপতি বাপ্পার আরাধনার শুভ সময় কখন? কিভাবে প্রতিষ্ঠা করবেন গণেশ মূর্তি? গণেশ পুজোয় কী কী উপকরণ লাগবে? বাড়িতে নিজে কিভাবে করবেন গণপতি বাপ্পার পুজো? ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা। উমা আসার আগেই মর্তে উপস্থিত হন তার ছেলে। সমস্ত দেবদেবীর পুজো শুরু হওয়ার আগে শুরু হয় গণেশের বন্দনা। তার মন্ত্র উচ্চারণের পরে শুরু হয় অন্য দেবদেবীর আরাধনা। সনাতন হিন্দু ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অপরিসীম। শিব ও পার্বতীর পুত্র গণেশকে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় এবং সিদ্ধিদাতা গণেশের পুজো গণেশ চতুর্থী নামে পরিচিত। শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্মেছিলেন সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি গণেশ চতুর্থী নামে পরিচিত। এই সময় ভক্তি ভরে 11 দিন নিয়মনিষ্ঠা ও সমস্ত বিধিনিষেধ মেনে গণেশের পূজা ও আরাধনা করা হয়। সারা ভারতে গণেশের পুজো করা হলেও মূলত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতে ধুমধাম করে গণেশ চতুর্থী উৎসব পালন করা হয়। 2024 সালে গণেশ চতুর্থী তিথি শুরু হবে বাংলার 20 ভাদ্র, ইংরাজি 6 সেপ্টেম্বর শুক্রবার দুপুর 3টের পর থেকে। আর চতুর্থ তিথি থাকবে বাংলার 21 ভাদ্র, ইংরাজি 7 সেপ্টেম্বর শনিবার বিকেল 5টা 36 পর্যন্ত। 2024 সালে গণেশ চতুর্থী ব্রত পালন করা হবে বাংলার 21 ভাদ্র, ইংরাজি 7 সেপ্টেম্বর শনিবার। পুজোর শুভ সময় থাকবে এই দিন সকাল 10টা 21 পর থেকে দুপুর 12টা 50 পর্যন্ত। শাস্ত্রমতে বলা হয় ভরা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন গৌরীপুত্র গণেশ। মন্ত্র জপ করে ষোড়শ উপাচারে সিদ্ধিবিনায়কের পুজো করতে হয়। গণেশ প্রতিষ্ঠার নিয়ম। গণেশ চতুর্থীর দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এরপরে গঙ্গা নদীতে স্নান করে নেবেন। গঙ্গা স্নান সম্ভব না হলে বাড়ির আশেপাশে যদি পুকুর বা জলাশয় থাকে তাতে স্নান করে নেবেন এবং স্নান করার পরে বাড়িতে এসে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এরপর বাড়ির ঠাকুর মন্দিরটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন। এবার কপালে আপনি তিলক কেটে নেবেন। তারপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যাবেন আর আসনটা যেন ছেঁড়া না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপরে একটি কাঠের চৌকি পেতে তার ওপরে লাল কাপড় বিছিয়ে দেবেন। আর যদি কাঠের চৌকি না থাকে তাহলে গম, মুগ ও জ্বরের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন। এবার গণেশের ডান দিকে ও বাঁ দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রেখে দিন। গণেশ পুজোর জন্য লাগবে লাল কাপড়, পঞ্চামৃত, পৈতে, পান, সুপারি, লবঙ্গ, কর্পূর, গঙ্গাজল, ফুল, ফল, দুব্বা। এছাড়াও ভোগের জন্য লাগবে লাড্ডু, মোদক ও কলাও আপনারা দিতে পারেন। বলা হয় যদি ভোগ হিসাবে গণপতি বাপ্পাকে মোদক নিবেদন করা হয় তাহলে কর্মক্ষেত্রে সফলতা আসে এবং সমস্ত দিকে উন্নতির পথ প্রশস্ত হয়। সাধারণত গণেশ পুজো 10 দিন ধরে চলতে থাকে বা গণেশ মূর্তি 10 দিন ধরে বাড়িতে রাখা হয়। সারা বছর ঘরে গণেশ ঠাকুরের মূর্তি থাকলেও বিশেষ পুজো এই 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। আপনারা চাইলে 3 দিন বা 5 দিন এই বিশেষ পুজো করতে পারেন। গণেশ চতুর্থীর দিন সকালে বাড়ির উত্তর পূর্ব দিকে গণেশের প্রতিমা স্থাপিত করুন। তারপর পুজোর সব সামগ্রী নিয়ে আসুন। গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন। যেখানে গণেশ স্থাপনা করবেন অর্থাৎ চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান। তারপর নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্রটি জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও মাথায় 3 বার জল ছিটান। কপালে তিলক পরে নিন। হাতে সুগন্ধ, ফুল ও অক্ষত নিন। তারপরে গণেশের ধ্যান করুন। উপরোক্ত মন্ত্র জপ করতে করতে গণেশের আহ্বান ও আসন প্রদান করুন। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নমঃ বা ওম গাং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করে যান। আসন প্রদানের পর গণেশকে স্নান করান। এক্ষেত্রে পঞ্চামৃত স্নান করাতে পারলে ভালো, আর সম্ভব না হলে শুদ্ধ জল দিয়ে স্নান করাতে পারেন। এরপরে বস্ত্র, পৈতে, চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করুন।
শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করুন। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না, ভক্তি ভরে শ্রী গণেশ দেবতার পুজো করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।